আজ বানাচ্ছি চিনি ছাড়া, ওভেন ছাড়া আপেল ও ওটস দিয়ে একটা দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ডেজার্ট রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর এই রেসিপিটা বানাতে সময়ও লাগবে একদমই কম। তাহলে চলুন দেখি কিভাবে বানিয়ে নিচ্ছি আজকের এই দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ডেজার্ট রেসিপি। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে একটা দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। প্রথমের ক্লিপিংসে আপনারা দেখলেন যে দুটো আপেল টুকরো টুকরো করে কেটে নিয়ে অল্প একটু জল দিয়ে সেটার একটা পিউরি বানিয়ে নিলাম, আপেলের পিউরি। আর তারপরে আমি 1.5 কাপ রোলড ওটস একটা বাটিতে নিয়ে তার উপরে এই পিউরিটা মানে আপেলের পিউরিটা ঢেলে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ মতন দারচিনির গুঁড়ো। আপেলের সাথে দারচিনির গুঁড়োটা খুব ভালো যায়, সেই জন্য আমি 1/2 চামচ দারচিনির গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা ডিম ভেঙে। আর তারপরে এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এরপরে একটা প্লেটে, যেখানে আমি বেক করতে পারি এরকম প্লেটে 1/2 চামচ সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই মেটেরিয়ালের প্লেট না থাকে তাহলে যে কোনো স্টিলের প্লেটেই কিন্তু বেকিংটা করা পসিবল হবে। আর আজকে বেক করার জন্য আগেও বলেছি আমি কিন্তু কোনো রকম ওভেনের ব্যবহার করব না। তারপরে এতক্ষণ যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে খুব সুন্দরভাবে আমি এটাকে ছড়িয়ে ছড়িয়ে সেট করে নেব। এইভাবে কাঁটা চামচের পেছনটা দিয়েই ছড়িয়ে খুব সুন্দরভাবে আমি পুরোটাতে সেট করে নিচ্ছি। এই সেটটা করা হয়ে যাওয়ার পরে তারপরে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা স্ট্রবেরি। আর এই স্ট্রবেরিগুলোকে আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই স্ট্রবেরিগুলো দিয়ে আমি বানাবো স্ট্রবেরি জ্যাম। এই স্ট্রবেরি জ্যামটা বানানো ভীষণই সহজ, কিন্তু আপনারা যদি স্ট্রবেরি না ইউজ করতে চান বা যদি ফ্রেশ স্ট্রবেরিজ অ্যাভেলেবেল না থাকে তাহলে বাজারে যে কোনো স্ট্রবেরি জ্যাম অথবা যে কোনো ফ্লেভারের জ্যাম আপনারা এই জায়গায় ইউজ করতে পারেন। আমি স্ট্রবেরি জ্যাম বানানোর প্রসেসটাও হালকা করে শেয়ার করে দিচ্ছি। একটা পাত্রে আমি টুকরো করে কেটে রাখা স্ট্রবেরিজগুলো দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই ফুটিয়ে ফুটিয়ে যখন জলটা একদম অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাপল সিরাপ। আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানান তাহলে ম্যাপল সিরাপের পরিবর্তে এই জায়গায় মধুরও ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ। আর তারপরে সেটাকে খুব ভালোভাবে একটু চামচের সাহায্যে মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ মতন কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। 1 চা চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার অ্যাড করে আবার খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর একটুও যেন লাম্প না থাকে সেটা এখানে নজর রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতেই কিন্তু এই জ্যামটা বানাতে হবে। আর তারপরে যখন সব খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই যে আগের থাকতে বানিয়ে রাখা আপেল আর রোলড ওটসের যে মিশ্রণটা, যেটা আমি একটা বেকিং প্লেটের ওপরে দেখেছেন যে সেট করে রেখেছি, সেটার ওপরে এই মাঝখানের জায়গাটায় এটাকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। কিশমিশটা থাকলে
খুবই ভালো খেতে লাগে যখন কিশমিশগুলো মুখে পড়ে। আর স্ট্রবেরির তো একটা দারুণ ফ্লেভার আছে, সঙ্গে আপেল আছে। তো সুতরাং কতটা যে হেলদি সেটা আশা করি আপনারা এখন বুঝতে পাচ্ছেন। এরপরে আমি যে বেকিং যে করি সেটা অলরেডি প্রিহিট করে রেখেছি, নিচে লবণ দিয়ে আর তার উপরে একটা স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে সেটাকে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে এই জিনিসটা বেক করে নিয়েছি ফর অ্যারাউন্ড 45 to 50 মিনিটস। এটা যদি আপনারা মাইক্রোওয়েভ ওভেনে করেন তাহলে আরেকটু কম সময় লাগবে। দেখুন কি অপূর্ব তৈরি হয়েছে, একদম দেখে মানে মনেই হচ্ছে যে এটা দুর্দান্ত একটা অ্যাপেল পাই। তাহলে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।